ককটেল পেট্রোল বাংলাদেশে উৎপাদন হয়, কিন্তু ওই কারণে ওই আমাদের আরো অবনতি হয়েছে। এগুলো তো ঠিক না, তার যত তাড়াতাড়ি পারে এগুলো আয়ো আয়ো। আসলে তেল আমরা অনেক দিন যাবত তেল পাচ্ছি না আমাদের চাহিদা অনুযায়ী। তেলের পাম্প মালিকরা বলতেছে তেল আছে, কিন্তু সরকার বলতেছে তেল আছে, পাম্প মালিকরা বলতেছে তেল নেই। এলে আমরা কি করব? আমরা সাধারণ মানুষ। আমি একজন এনজিও কর্মী হিসাবে আমাদের প্রতিনিয়তই কাজ করতে হয়। আমরা আমাদের কাজের ধারাবাহিকতা রক্ষার জন্য যে পরিমাণ তেল প্রয়োজন বাইক চালাইতে, কিন্তু আমরা তেল পাচ্ছি না। এতে আমাদের কাজের সমস্যা হইতেছে। এখন আমরা কি করব? আমরা সরকারের কাছে অনুরোধ করছি যাতে আমরা আমাদের চাহিদা অনুযায়ী তেল পাইতে পারি। এর জন্য সরকারের কাছে অনুরোধ, এর জন্য ব্যবস্থা নেওয়ার জন্য। লোকাল এলাকাগুলোতে দোকানে গেলে তেল পাওয়া যায়, কিন্তু পাম্পে আসলে তেল পাওয়া যায় না। মানুষ যেভাবে মজুত করছে শুরুতে তেল নাই বলে, এখন বুঝতেছি না, অনেকে বলে তেল আছে কিন্তু পাম্প দিতেছে না। ওই যে যেরকম ফরিদগঞ্জে অলরেডি একটা মজুত ধরছে, এরকম অভিযান কয়েকটা চালাইলে হয়তো দেখা যাবে যে তেল আছে কিন্তু আমরা পাইতেছি না। সাধারণ যারা তারা কেউই তেল পাইতেছে না। এখানে তেল আসলে ঠিকমতো পাই না। পেট্রোল অকটেল এটা তো আমাদের বাংলাদেশে উৎপাদন হয়, সেই জন্য মানে কারণটা কি আমরা জানি। এখন তো নতুন করে সরকার আসছে, কিন্তু আগে তো সরকার ছিল কি, আগে তো ধরনের কোনো কিছু সংকট হলে মানে জিনিসটার দাম বাড়ে কিন্তু জিনিসটা রাখতো, কিন্তু বর্তমানে যে সরকার এখন তেলের দামটা ঠিক রাখছে কিন্তু বাড়ায় না। কিন্তু আমাদের যে সংকট, এটা তো সমস্যাটা অনেক বড়, আজকে অনেক দিন ধরে সমস্যাটা। এটা যদি সমাধান না হয় তাহলে তো আমাদের আরও সমস্যা। আমরা বাইক কিনে কী করবো? বাইক কিনে ড্রাইভিং লাইসেন্স করে এত কিছু করে যদি আমরা রাস্তায় চলাচল করতে না পারি, তাহলে এটাতে আমার এই ভুক্তভোগী ড্রাইভারকে তারিখ যে নেবে না।